নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি তুলোর মতো নরম তুলতুলে রুটি, যেটা আপনি যত সময় রেখে দিন কিছুতেই শক্ত হবে না, এমনকি একদিনও পর্যন্ত এই রকমই নরম একদম রুমালের মতো থাকবে। দেখতেই পাচ্ছেন যেভাবেই ভাঁজ করছি না কেন এটা কিন্তু কোনোভাবে ফেটে বা ছিঁড়ে যাচ্ছে না। আর এটার জন্য আমি কোনো রকম আটা ময়দা ব্যবহার করছি না, ব্যবহার করছি সুজি। হ্যাঁ বন্ধুরা, আজকে তৈরি করব সুজি রুটি। আর এই সুজি রুটি তৈরির জন্য ডো তৈরিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এক বাটি সুজি নিয়েছি, কড়াইতে সামান্য সময় ড্রাই রোস্ট করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন সুজিতে কালার না চলে আসে, সুজিটা সাদাই থাকবে। সামান্য সময় ড্রাই রোস্ট করে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ আর 1 বাটি জল। 1 বাটি সুজির জন্য 2 বাটি লিকুইড লাগবে। এখন আপনারা চাইলে 2 বাটি দুধ ব্যবহার করতে পারেন বা 2 বাটি জল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই, তবে দুধটা দিলে টেস্টটা রুটির ভালো হয়, সেজন্য একটু দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর আঁচ কিন্তু কমিয়ে দিয়েছে, আর সুজি ভীষণ তাড়াতাড়ি জল টেনে নেয়, খুব তাড়াতাড়ি দেখবেন সুজিটা জলটা পুরোই শুষে নিয়েছে। আর আঁচ কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো রকম লাম্প না এসে যায়। আর এখন দেখতে পাচ্ছেন এই রকম হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়েছি। আর কড়াইটা যেহেতু গরম আছে, আমি আরও একটু সময় সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে, কড়াই থেকে নিজে নিজেই উঠে আসছে। এই সময় পর্যন্ত হয়ে গেলে তখন একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। এর থেকে বেশি সময় সুজিটা রেখে দিলে কিন্তু কড়াইয়ের গরমে সুজিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, ডোটা ভালো তৈরি হবে না। এখন বাটির মধ্যে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, কেননা প্রচণ্ড গরম, মাখতে পারবো না। আর 5 মিনিট বাদে আমি ঢাকনা তো খুলেছি, কিন্তু এখনও খুবই গরম, হাতই দেওয়া যাচ্ছে না। সেজন্যে একটা গ্লাস নিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু গরম গরমই মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো করে তৈরি করা যাবে না। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন কোনো স্টিলের গ্লাস বা বাটি দিয়ে এইভাবে ডোটা তৈরি করে নেওয়ার। এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে এই ডোটা মেখে ফেলবো। আর আমি এখানে প্রায় 200 গ্রামের মতো সুজি নিয়েছি, আর সেজন্য আমি এখানে আটা দেব খুব বড় জোর 40 থেকে 50 গ্রাম। মাপের হিসেবে 1 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 3 টেবিল চামচ মতো আটা দিয়েছি। এখন আপনার ডোতে কতটা জল আছে সেই হিসেবে নির্ভর করে আটার পরিমাণটা সামান্য কম বেশি হতে পারে। রুটির ডো যেরকম তৈরি হয় সেই রকম তৈরি করে নিতে হবে, আর ততক্ষণ আটাটা দিয়ে যেতে হবে। আর সে একদম শেষকালে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। হাতে একটু লেগে লেগে যাচ্ছিলো, সাদা তেলটা দিলে আর লেগে যাবে না। আর এই ডোটা কিন্তু আমি খুব ভালো করে ঠেসে তৈরি করে নিয়েছি। এখন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা দেখে কিন্তু আর বোঝা যাবে না এটা সুজি দিয়ে তৈরি। এখন ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রেখে দেবো, আর 10 মিনিট বাদে ঢাকনা খুলে আমি লেচিগুলো তৈরি করে নেব। তার আগে একবার আবারও ভালো করে ঠেসে নিচ্ছি এই ডোটা। আর লেচিটা একটুখানি নর্মাল যে আমরা আটার রুটির লেচি করি তার থেকে একটু বড় তৈরি হবে, কেননা এই রুটিটা কিন্তু একটু মোটা মোটা তৈরি হবে। তো আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি, এখন একটা লেচি নিয়েছি আর আটা ছড়িয়ে বেলে নেব। আমি যেহেতু এই ডোটা তৈরি করতে আটা নিয়েছি সেই জন্যে আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা চাল গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যা খুশি ব্যবহার করতে পারেন। আর আমি বলতে ভুলে গেছি যে ডো তৈরির সময় আমি যেমন আটা নিয়েছি আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। এখন খুব হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাতে করে কিন্তু রুটিটা ছিঁড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিয়েছি, আর একটু মোটা তৈরি হয়েছে দেখিয়ে দিলাম আমি। আর এখন একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, চাটুটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে রুটি এখানে ভেজে নেব। আর
একটা পিঠ একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে উল্টে দেবো, আর এইভাবে উল্টে পাল্টে রুটিগুলো আমি তৈরি করে নেব। আর যেই রকমভাবে আমি জালিতে রুটিটা ফুলিয়ে নিই সেইভাবে এখানেও জালি দিয়ে রুটি ফুলিয়ে নিচ্ছি। আপনারা যদি নর্মালি চাটুর ওপরে রুটি ফোলান তাহলে সেইভাবেও কিন্তু রুটিটা তৈরি করে নিতে পারেন। আর প্রত্যেকটা রুটি কিন্তু আটার রুটি যেরকম ফোলে সেই রকমভাবেই ফুলে উঠবে। দেখুন এখন রুটিগুলো আমার সমস্তই তৈরি হয়ে গেছে, আর সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।